আপনারা তো ফুলকপি আর মাছ অনেক রকম রান্না করে খেয়েছেন। তো আমার রেসিপি ফলো করে একবার রান্না করে খেয়ে দেখুন। একবার খেলে কিন্তু বারবার রান্না করবেন, কারণ খেতে এতটাই সুস্বাদু হয়। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখে নেবেন, আশা করছি ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন ফুলকপি কেটে নিয়েছি। তো এখানে মিডিয়াম সাইজের একটা ফুলকপি নিয়েছি। ফুলকপিটা খুব বেশি বড়ও না বা খুব বেশি ছোটও না, মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে দেখুন নিয়েছি 4 পিস কাতলা মাছ। আর এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। আর এখানে আমি দুটো টমেটো কেটে নিয়েছি। তো টমেটোটা আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। সবকিছু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার আমি প্লেটে কাতলা মাছগুলো নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ মাছগুলো নিয়ে নিলাম। এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। আর এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো এখানে আমি 4 পিস মাছ নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। এবার লবণ আর হলুদটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মাছের সঙ্গে মাখিয়ে নিতে হবে, যাতে করে সুন্দর মতো মাখানো হয়। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। দেখুন মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি, সাইডে সরিয়ে রেখে দিলাম। এবার মাছের জন্য আমি মশলা বেটে নেব। মিক্সার জারে দিয়ে দিলাম 3টে পাকা মরিচ, আপনারা চাইলে এখানে কাঁচা মরিচ দিতে পারেন। আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিলাম। আর এখানে 4 টুকরো মতো আদা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন। খুব বেশি না, অল্প অল্প মশলা এখানে দিয়ে দেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো। তো প্রথমে যে দুটো টমেটো কেটে নিয়েছিলাম তাতে থেকে আমি এখানে অর্ধেকটা দিয়ে দিলাম, মানে একটা টমেটোর অর্ধেকটা দিয়েছি। আপনারাও কিন্তু এভাবে একটু টমেটো বেটে দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু পানি। এইভাবে জিরা আর ধনিয়া দিয়ে আপনারা মশলাটা একটু বেটে নেবেন, তাতে করে রেসিপিটা খেতে অনেক বেশি টেস্টি হবে। এবার মশলাটা খুব ভালো মতো মিহি করে বেটে নেব। তো দেখুন মশলা বেটে নিয়েছি, আপনারা চাইলে এখানে শিলনোড়াতেও কিন্তু বেটে নিতে পারেন। মশলা সাইডে সরিয়ে রেখে দিলাম। এবার গ্যাস অন করে দিয়ে দিলাম কড়াই। এবার এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে প্রায় আমি 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। প্রথমে তেল খুব ভালো মতো গরম করে নেব। তেল যদি ভালো গরম না হয় তাহলে কিন্তু মাছ ভাজার সময় মাছগুলো কড়াইয়ে লেগে যাবে। আপনারা অবশ্যই খুব ভালো মতো তেল গরম করে নেবেন। দেখুন তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি সর্ষের তেলে রান্না করছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। মাছগুলো দেওয়ার পরে এভাবে খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে নেবেন, তাহলে লেগে যাবে না। দেখুন এখানে আমি সম্পূর্ণ মাছগুলো দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ মিডিয়াম আঁচে ভেজে নেব। তো মাছগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি, এক পাশ লালচে করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি উল্টে নিচ্ছি। আমি এখানে মাছগুলো একটু কড়া করেই ভেজে নেব। তা আপনারা যেমন মাছ ভাজা খেতে পছন্দ করেন সেইভাবে করে মাছগুলোকে ভেজে নেবেন। আর এখানে আমি কাতলা মাছ দিয়ে রান্না করছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। দেখুন মাছগুলো সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলোকে তুলে প্লেটে রেখে দেব। মাছগুলো প্লেটে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা ফুলকপি। আর এখানে দিয়ে দেব কেটে রাখা আলু। এখানে সম্পূর্ণ আলু আর ফুলকপিগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। আর এখানে সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে খুব ভালোভাবে নেড়েচেড়ে লালচে করে ভেজে নিতে হবে। ফুলকপি না ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। অবশ্যই কিন্তু আপনারা ভেজে নেবেন। একটু সময় নিয়ে ভাজবেন, তাতে করে সুন্দর মতো ভাজাও হবে আর ফুলকপিগুলো খেতেও বেশ ভালো লাগবে। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন।
আমি সব সময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারাও একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন ফুলকপি আর আলুগুলো একটু সময় নিয়ে লালচে করে ভেজে নিলাম। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। আপনারাও কিন্তু এইভাবেই ভেজে নেবেন। ফুলকপি আর আলুগুলো প্লেটে রেখে দিলাম। আবারও 1 চামচ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা হালকা গরম হলে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা। আপনারা চাইলে কিন্তু এখানে জিরাটা বাদ দিতে পারেন। অনেকে হয়তো জিরা পছন্দ করেন না, তারা বাদ দিয়ে দেবেন, কিন্তু জিরাটা দিলে ফ্লেভারটা ভালো আসে। লালচে করে জিরাগুলো ভেজে নিলাম। এবার এখানে বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে যে মশলাটা বেটে রেখেছি সেই মশলাটা। এবার মশলা খুব ভালোভাবে একটু ভেজে নেব, যাতে করে মশলার কাঁচা গন্ধ চলে যায়। প্রায় 3 থেকে 4 মিনিট মতো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না, কালারের জন্য দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা দিতেও পারেন বা আপনারা এটা বাদ দিতেও পারেন। দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। প্রথমে লবণ দিয়েছি, লবণটা আপনারা এখানে বুঝে ব্যবহার করবেন। এবার এখানে দিয়ে দিলাম টমেটো কুচি আর সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। এবার মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। এবার ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট মতো মিডিয়াম আঁচে কষিয়ে নিচ্ছি। প্রায় 7 মিনিট মতো আমি মশলা কষিয়ে নিয়েছি। এবার ঢাকাটা খুলে নিলাম। মশলার কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে, আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি আর আলু। সম্পূর্ণ ফুলকপি আর আলুগুলো দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট মতো নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে কষিয়ে নিচ্ছি। প্রায় 3 মিনিট মতো ফুলকপি আর আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। তা আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেইভাবে করে এখানে পানি দিয়ে দেবেন। এখানে প্রায় আমি 2 কাপ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব 6 থেকে 7 মিনিট মতো। তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। মিডিয়াম আছে 7 মিনিট রান্না করে নিলাম, ঢাকাটা খুলে নিয়েছি। তা আপনারা এইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ কিন্তু আলু আর ফুলকপি সেদ্ধ করে নেবেন, তাতে করে রান্নার টেস্টটা খুবই সুন্দর থাকবে। এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু প্রথমে দেওয়া যাবে না, ফুলকপি আর আলুগুলোকে একটু সেদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু মাছগুলো দিতে হবে। মাছগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। এবার ঢাকা দিয়ে আবারও 5 মিনিট মতো রান্না করে নেব। তো 5 মিনিট পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন মিডিয়াম আছে 5 মিনিট রান্না করে নিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। আলু ফুলকপি খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে, আর দেখুন ঝোলটাও কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো। তো এখানে আমি হাফ চা চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম। যে কোনো মাছ রান্নাতে কিন্তু ভাজা জিরার গুঁড়োটা দিলে সুন্দর একটা ফ্লেভার হয়। এবার মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। রান্না হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেব, তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন 3 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এই রেসিপি থাকলে গরম ভাতে আর কিছুই লাগবে না, 1 প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।